দিনী ভাইয়েরা, যারা আপনারা কোরবানির গরু কিনতে যাবেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, তারা আপনারা কোরবানির গরু কিনে ফেলবেন। আর যারা বাজারে কোরবানির গরু নয় গোশত কিনতে যাচ্ছেন, তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এবারে কোরবানি। হয়তো আল্লাহ সবার জন্য সহজ করুন এবং সবার কোরবানি কবুল করুন। দেখুন, যদি কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা করে এবং সে বাজারে যায়, তাহলে সে কোরবানির জন্য গরু নিতে পারবে, বিইذنিল্লাহি তাআলা কোরবানিও দিতে পারবে। আল্লাহ সবার কোরবানি কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যারা বাজারে গরু কিনতে যাবে, 60,000 টাকা যাবে আছে, 5 ভাগে বা 7 ভাগে কোরবানি দিবে, 70,000 টাকা যাবে আছে, যে গরুটাই দেখবে তার কাছে ছোট মনে হবে, না এবার কোরবানি দেওয়ার আর উপযোগী নয়। 70,000 টাকা এই গরু কি পোষায়? কয় কেজি গোশত হবে? কয়জনের ভাগে কত কেজি পড়বে? এরপরে আবার ভাগ করে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। সবকিছু বিবেচনা করে আমার মনে হয় না কোরবানি এবার সহজ হবে। তবে হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি দিতে গরু নিতে চাইবে, আমার মনে হয় তারা সব সময় গরু নিয়ে নিতে পারবে। দেখুন, বাজারে গিয়ে যদি আপনি কোরবানির গরুর গোশত কিনতে চান, তাহলে আসলেই কঠিন হয়ে যাবে। আমি আবারও বলছি, যারা কোরবানির জন্য গরু নিতে চাইবেন, তাদের জন্য এবারের কোরবানি বা প্রতিবারের কোরবানি সহজ হবে, কারণ সমর্থবানদের জন্যই এই কোরবানির বিধানটা রয়েছে। যারা সমর্থবান তারা গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা ক্রয় করবে, কোরবানি দিবে। আর যারা সামর্থ্যবান না, তাদের জন্য এই বিধানের কোনো দায়ভারী আর রইল না। কেমন? আর অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যারা যারা এই আয়াতকে অনুসরণ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে যারা কোরবানি দিতে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারা গরু অথবা ছাগল, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, ভেড়া খুব কম পাওয়া যায়, উট পাওয়া যায় না বললেই চলে, দুম্বা পাওয়া যায় না বললেই চলে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় গরু অথবা ছাগল। তাহলে আমি আমার মুসলিম ভাইদের অনুরোধ করব, আপনারা যারা কুরবানি দেওয়ার জন্য গরু নিতে যাবেন, আশা করি আপনাদের জন্য সহজ হবে।